নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, ধনেপাতার চাটনি। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করুন এই রেসিপিটি। তার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো ধনেপাতা, আর একটা রসুনে যতগুলো কোয়া ছিল পুরোটাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা লেবু 4 ভাগ করে কেটে নিয়েছি, আর লাগছে এখানে 3টে কাঁচা লঙ্কা। ধনেপাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এবার একটা মিক্সিং জারে ধনেপাতা, রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। চলুন শুরু করা যাক রান্নাটা। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। সাদা তেল ব্যবহার করছি আমি এখানে। এবার যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, ঘন করে নেব চাটনিটা। এতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে চাটনিটা। এবার আমি যে লেবুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো রস দিয়ে দেব। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দেব। চাটনিটাকে আরেকটু ঘন করব, তাহলে ধনেপাতার চাটনি তৈরি। আপনারাও খুব সহজভাবে ধনেপাতার চাটনি এভাবে তৈরি করে দেখতে পারেন। সব কিছুর সাথে এটা ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটি। তাহলে আমি আরও নতুন নতুন এরকম আরও রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য। ব্যাস, চাটনিটা রেডি। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব। তারপরে একটা বলে নামিয়ে নেব। 5 মিনিট রেস্টিং টাইমে রাখা হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নেব। আমি এরকম একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি চাটনিটা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।